শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সামনে সুপার ম্যাথট্রিক্স আবার নতুন অঙ্ক নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। গতকাল আমরা যে অঙ্কটা করেছিলাম, দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া ছিল। ছোট সংখ্যা বা বড় সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আপনারা আগের ক্লাসে দেখেছেন। সেইটাই আজকে নতুন করে আরেকটা অঙ্কর মাধ্যমে শুরু করছি। আজকে এখানে দেওয়া আছে দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য 75 হলে বড় সংখ্যাটি কত। আমরা গতকালের সূত্র ধরে করতে পারি যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য 75 আছে, 75-এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 38, অ্যান্সার হবে 38। চুটকিতে উত্তর করা সম্ভব। পরবর্তী একটা অঙ্ক চলে আসি, দুটি ক্রমিক জোড় ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য 52 হলে ছোট সংখ্যাটি কত। সেক্ষেত্রে আমাদের যখনই বলছে দুটি জোড় ক্রমিক, মানে একটা সংখ্যা যদি 10 হয় আর একটা সংখ্যা হবে 12, আগে ছিল পরপর, মানে 10 হলে একটা 11, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে 4 বিয়োগ করে 4 দিয়ে ভাগ। 52 থেকে 4 বিয়োগ করলে 48, তাকে 4 দিয়ে ভাগ করলে 12, অতএব ছোট সংখ্যাটি হবে 12। আর বড় সংখ্যাটি কত হবে, তাহলে 12-র সঙ্গে 2 যোগ করলে 4, মানে 14। সেক্ষেত্রে এটা কি করা যেতে পারে, 52 যোগ 4 করে 4 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে 14। সেম আরেকটা দেখি আমরা এখানে অঙ্ক, যে দুটি ক্রমিক বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য 40 হলে বড় সংখ্যাটি কত। এখানে বলেছে বড় সংখ্যাটি কত, আর এখানে দুটি বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য 40। সেক্ষেত্রে আমরা যখন বড় সংখ্যা বলেছে তাহলে কি করব, 40-এর সঙ্গে 4 যোগ করে 44। এটার ক্ষেত্রে একই নিয়ম, যেহেতু দুটি জোড় সংখ্যা পরপর বা দুটি বিজোড় সংখ্যা পরপর, সেক্ষেত্রে ডিফারেন্সটা 4। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে 4 যোগ করে 4 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা বের হবে, আর 4 বিয়োগ করে 4 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা বের হবে। ঠিক আছে, আমরা আবার পরে একটা অঙ্কে চলে যাই, যে প্রথম দিন যে অঙ্কটা আমরা শুরু করেছিলাম। এখানে প্রশ্ন থাকছে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 23, 24, 25 না 26, এটা মুখস্থ রাখতে হবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 25টি। তার মধ্যে আরেকটা মজার জিনিস, 1 থেকে 50 পর্যন্ত কয়টি। 1 থেকে 50 পর্যন্ত 15টি, এবং 51 থেকে 100 পর্যন্ত 10টি, মোট 25টি। আর একটা অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এইভাবে পরপর যদি 100 পর্যন্ত যোগ করা হয় তাহলে সংখ্যাটি কত হবে। সেক্ষেত্রে একটা সূত্র আছে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণ 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত 100টি সংখ্যা, সেক্ষেত্রে 100/2। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা, 100টি সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করলে যা বের হবে সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 100 সঙ্গে 101 যোগ করলে 101, আর 100কে 2 দিয়ে ভাগ করলে 50, এটা গুণ করলে আমরা এটাই পাই, এটাই উত্তর। আর একটা প্রশ্ন আপনাদের সামনে থাকবে, এটা আপনারা উত্তর করবেন। দুটি ক্রমিক জোড় বা বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য কত দ্বারা বিভাজ্য, সর্বদা কত দ্বারা বিভাজ্য। A 3, B 7, C 4, D 6। এটার কমেন্ট করে আপনারা জানাবেন। আগের দুটো অঙ্ক ভালো করে খেয়াল করলে নিশ্চয়ই এই উত্তরটা আপনারা পেয়ে যাবেন। চলে আসি একটু জিকে পড়া যাক, দুটো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে দেখা যাক। প্রথমটা যেটা আছে, জাস্টিন ট্রুডো কোনো একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল, মানে প্রধানমন্ত্রী ছিল, আপনারা সবাই জানেন। জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী ছিল। এখন নতুন প্রধানমন্ত্রী কে হলেন, জাস্টিন ট্রুডো এখন আর নেই। নতুন প্রধানমন্ত্রী কানাডার মার্ক কার্নি, এবং তিনি হচ্ছেন 24তম প্রধানমন্ত্রী। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি 24তম। HDI, এটার ফুল ফর্মটা জানা দরকার। HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025, মানে বর্তমান র্যাঙ্ক পরীক্ষা আসে, ইন্ডিয়া র্যাঙ্ক বিশেষ করে কত,
বা র্যাঙ্ক প্রথম দিকে যারা থাকে যে দেশগুলো, সেই দেশগুলো জানতে হয়। তাহলে বর্তমান 2025-এ আমরা বিচার করে দেখছি যে র্যাঙ্ক অনুযায়ী প্রথমে আছে সুইজারল্যান্ড, দ্বিতীয় আছে নরওয়ে, তৃতীয় হংকং, কিন্তু ভারতের অবস্থান হচ্ছে 130। এটা পরীক্ষা আসে যে HDI ভারতের র্যাঙ্ক কত। ভারতের র্যাঙ্ক বর্তমান 130। সম্প্রতি আমাদের ইউপিএসসির চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান হয়েছেন অজয় কুমার। কে অবসর নিয়েছে সেটাও জেনে রাখবেন। আর সংবিধানের 316 1 নং ধারায় এর উল্লেখ আছে। আমাদের ইউপিএসসির চেয়ারম্যানকে আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। আর ইউপিএসসির চেয়ারম্যানের কার্যকালের মেয়াদ 6 বছর, আর বয়সসীমা 65 বছর পর্যন্ত। এক্ষেত্রে অপশন ভালো করে না পড়লে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে ইউপিএসসির চেয়ারম্যান যখন ইউপিএসসির চেয়ারম্যান হলেন, তার বয়স তখন 63, তাহলে তিনি কি 6 বছর থাকবে? না, সে 65 বছর পর্যন্ত তার মেয়াদ, অর্থাৎ 63-র পরে আর 2 বছর। সেক্ষেত্রে অপশন থাকতে পারে 6 বছর বা 65, যেটা আগে শেষ হবে সেটাই তার কার্যকালের মেয়াদ। ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।